জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় 2026 সালে আপনারা পরিবারের সবাই সুস্থ আছেন। তাই বন্ধুরা, আর একদিন পরেই আমাদের সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি মাঘী পূর্ণিমা পালিত হবে, যা এবছর 1 ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। শাস্ত্র বলছে যে এই দিনে ভগবান রাধা কৃষ্ণ ও মা লক্ষ্মী ও নারায়ণ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ এই দিনে যে গৃহে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী ভগবান সত্য নারায়ণ পুজো হয়, সেই গৃহে কখনো অর্থ অভাব থাকে না। পরিবারে সুখ, শান্তি, সৌভাগ্য এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে ওঠে। যা এবছর বন্ধুরা 2026 সালে 1 ফেব্রুয়ারি রবিবার ভোর 5:52 থেকে পরের দিন 2রা ফেব্রুয়ারি সোমবার ভোর 3:30 পর্যন্ত এই মহা পূর্ণিমা তিথি চলবে। তাই শাস্ত্র অনুসার বন্ধুরা, আগামী রবিবারই পালিত হবে এ বছর 2026 সালের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা। এবং এই দিনে স্নানের শুভ সময় হচ্ছে ভোর 4:33 থেকে ভোর 6:45 এবং পুজোর শুভ সময় হচ্ছে ভোর 6টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কিভাবে পালন করবেন এবং এই দিনে আপনারা কি খাবেন না। কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, শাস্ত্র অনুসার এই মাঘী পূর্ণিমার দিন কিন্তু আমাদের অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হয় এবং এই দিনে গঙ্গা স্নান করা কিন্তু বন্ধুরা অত্যন্তই শুভ। কারণ এই বিশেষ দিনে মা গঙ্গায় বহু দেবী দেবতা স্নান করতে আসেন। কিন্তু এই দিনে যদি বন্ধুরা আপনারা গঙ্গায় স্নান করতে না পারেন, তো স্নানের জলে আপনারা মাত্র 3টি তুলসী পাতা দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা বলে তারপর স্নান করবেন। এবং এই দিনে অবশ্যই কিন্তু আপনারা স্নানের পর সূর্য নারায়ণ দেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তারপর আপনারা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী বা মা লক্ষ্মী ও নারায়ণের কিন্তু আপনারা এই দিনে আশীর্বাদ নেবেন। কারণ এই বিশেষ দিনে বন্ধুরা ব্রত, উপবাস, পুজো অর্চনা, দান পুণ্যে আমাদের বিশেষ সৌভাগ্যের লাভ হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই 5 প্রকার যে কোনো ফল, মিষ্টি, আতপ চালের ভোগ এবং একটি ঘিয়ের প্রদীপ কিন্তু আপনারা ভগবানকে এই দিনে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি মনে এই দিনে আপনারা প্রভুকে, মা লক্ষ্মীকে আপনারা হৃদয় ভরে স্মরণ করবেন। এবং তারপর আপনারা পুজো হয়ে গেলে মা লক্ষ্মীর ব্রত কথা ও ভগবান সত্যনারায়ণের ব্রত কথা আপনারা এই দিনে পাঠ করবেন বা শ্রবণ করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মাঘী পূর্ণিমার দিন আমাদের কি কি খাবার ভুলেও খেতে নেই। আর তার মধ্যে প্রথম হচ্ছে মূলো। কারণ বন্ধুরা, শাস্ত্র ও আয়ুর্বেদ বলছে যে এই মাঘ মাসে মূলোর মধ্যে বিভিন্ন জীবাণু জন্মায়, যা আমাদের শরীর এবং পেটের জন্য কিন্তু একদমই উত্তম নয়। তাই মাঘ মাসে এবং মাঘী পূর্ণিমার দিন কিন্তু আমাদের মূলো ভুল করেও খেতে নেই। নাম্বার 2, লাউ। বন্ধুরা, লাউ কিন্তু আমাদের এই মাঘ মাসে খাওয়া বারণ। এছাড়া শাস্ত্র বলছে যে এই পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন লাউ খেলে আমাদের পিতৃদোষ বাড়ে, সংসারে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 3, বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন ভুলেও কিন্তু আমাদের কোনো রকম আমিষ জাতীয় খাবার খেতে নেই। যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই সমস্ত খাবার কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে ভুল করেও খাবেন না। এই দিনে আপনারা ভগবানের প্রসাদ বা ভগবানকে ভোগ নিবেদন করে তা গ্রহণ করবেন। যেমন এই দিনে যে ভক্ত ভগবানকে গুড় নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করে, তারা বিশেষ সৌভাগ্যের ভাগীদার হয়।
তবে এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম পোড়া জাতীয় খাবার, অধিক তেল মশলা জাতীয় খাবার বা এমন খাবার আপনারা খাবেন না যা রজোগুণ এবং তমগুণ বৃদ্ধি করে। এই সমস্ত খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকবেন। এই দিনে বেশি করে আপনারা ভগবানের নাম করবেন, দান পুণ্য করবেন। কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি থেকে নিজেকে এই দিনে আপনারা দূরে রাখবেন এবং কোনো রকম কটু কথা বা কোনো রকম খারাপ ব্যবহার কিন্তু এই দিনে আপনারা কারোর সাথে করবেন না। এই দিনে কারোর হৃদয়ে আপনারা কোনো রকম দুঃখ দেবেন না। দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা হবেন ভাগ্যশালী এবং ধনবান। আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সৌভাগ্যের ভাগীদার হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।